আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে রয়েছে আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। তো এই জন্য আমি প্রথমে চলে যাচ্ছি আমার মেন ভিডিওতে। তো এখানে নিয়েছে বড় আপু পর্যাপ্ত পরিমাণে রুই মাছ, যেগুলো পিস করে কেটে নিয়েছে। একদম দেশি টাটকা মাছ ছিল, খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছিল। দেন এটা আমি ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি মশলা মেখে। দেন এক সাইডে নিয়েছি টমেটো কুচি, তারপরে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর ছিল সামান্য কিছুটা মরিচ, কাঁচা মরিচ আর কি। আলুগুলো পিস করে কেটে নেওয়া হয়েছে। তো এর মধ্যেই তো এখানে ঘটে গেছে বিশাল বড় একটা ইতিহাস। আমি গ্যাসটা ধরছি কিনা গ্যাস শেষ হয়ে গেছে। তো এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করতেছে যে তুমি রান্নাঘরে আসছো তো গ্যাস শেষ। সো নো প্রবলেম, আল্লাহ তাআলা সর্বোচ্চ উত্তম পরিকল্পনাকারী। তিনি যদি কিছু একটা নিয়ে নেন, তার থেকে উত্তম কিছু দিয়ে আপনার জীবনকে পরিপূর্ণ করে দেবে। তো এইখানে তো ইলেকট্রিক থাকতে এত কি টেনশন, আর আল্লাহ তো আমাদের সাথেই আছেন। তো এখানে নিয়ে এসেছি ইলেকট্রিক চুলার কাছে সব কিছু নিয়ে এসেছি। তো এখানে কিভাবে রাখবো, এখানে তো টেবিল নাই, ড্রয়িং রুমে চলে আসছে। আর এখানে ইলেকট্রিক একটা আর কি প্যান ছিল, ওটার মধ্যে আর কি আমার ছোট বোন ছিল, ও একদম মাছটা কিচ্ছু খায় না। তো ওর জন্য ওইটার মধ্যে 2টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি উঠায় নিচ্ছি। এইখানে অ্যাডজাস্ট ফ্যান অন করা শর্ত, মানে ঘরের মধ্যে একটা আবদ্ধ হয়ে আছে। এই জন্য আমি আর কি কিচেনের যে জানালাটা ছিল ওইটা খুলে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর ছিল। মৃদু বাতাস ছিল, একটু মানে শান্তি শান্তি লাগতেছিল। তো এইখানে তো ভাত রান্না করতে করতেই তখন গ্যাস শেষ হয়ে গেল। তো আমি এখানে ভাতটা যেহেতু হয়ে গেছে, তো টিকা দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। এখানে ক্লিপ লাগানো আছে, সমস্যা নাই। ক্লিপটা লাগানোর জন্য খুবই সুন্দরভাবে এটা আর কি বসানো যায়। তো এখানে ভাতের মারটা আর কি মেরে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি আর কি যাবতীয় সব কিছু নিয়ে ড্রয়িং রুমে। তো রান্না করবো তো ইলেকট্রিক চুলায়, যেটা ছিল আর কি ড্রয়িং রুমে। ওখানে একটা আর কি টেবিল নিয়ে তারপরে ড্রয়িং রুমে রান্না শুরু করে দিয়েছি। এরপরে সব কিছু তো আমি নিচে রাখতেছি, কারণ এখানে রাখার মতো টেবিল নাই। তো এখানে বড় আপু তেল দিয়ে দিয়েছে, আর পরিমাণ মতো তেল দিয়ে মাছটা ভেজে নেবে। তো এই জন্য বারবার ভয় পাচ্ছে যে আরও তেল দেবো কি না। তেল গরম হয়ে গেলে মাছ একে একে ছেড়ে দেবো। পর্যাপ্ত পরিমাণে তেলও গরম হয়ে গেছে, আর এবং কড়াই তো গরম হয়েছেই, ওইটা আর কি বলবো। তো তেল গরম হওয়ার পরে একে একে সবগুলো মাছ ছেড়ে দিয়ে এটা খুবই সুন্দরভাবে একদম ভেজে নেব। তো একটা একটা করে দিচ্ছে, আর বলতেছি যে সবগুলো একসাথে দিয়ে দেবো যাতে সময় কম লাগে। সময় বাঁচানোর জন্য আমরা যা করছি তা না হয় ইতিহাস হয়েই থাকুক। কেননা সবগুলো একসাথে দিয়ে তারপরে উঠাতে গিয়ে বুঝতে পারছে যে কতখানি কত চাল। এখানে মাছ ছেড়ে দিয়ে ওয়েট করতেছি মাছগুলো সুন্দরভাবে ভাজা হওয়ার জন্যে। তো এখানে আবার দেখতেছিলাম পায়ে বারবার বাজতেছিল যে সবগুলো মশলা আদি সব নিচে ছিল। তো এখানে তো উঠাতে গিয়ে কি আর বলবো, খুবই একটা খেঁচালের মধ্যে পড়ছে। কেন অনেক সময় হয়ে গেছে, মাছ তুলতে পারতেছিল না, ওইদিকে মাছ নিচে লাগিয়ে পড়তেছিল। দেন এখানে আবার চেয়ার নিয়ে আসছি যে এখানে বৈশা বৈশা রান্না করবো। তো কী আর করার, বৈশা বৈশা আর রান্না হইব না। তো বৈশা আর কী রান্না করবো, কেন মশলা রাখার মতো জায়গা খুঁজে পাচ্ছিল না। এখন তো ভাজা শেষ, তো বাটিতে একে একে সবগুলো মাছ তুলে নেব। আর আমার ছোট বোন যিনি গিয়ে মাছ খায় না, নবাবী, তাকে আর কি বলবো, তিনি কোনো মাছ খায় না। সে খায় কি ডিম আর কি ভাইচা দিলে ভাত খুবই ভালোভাবে খেতে পারে, এবং যেটুকুনি খায় ওইটুকুনি ডিম দিয়েই খায়। তো এখানে মশলা দেখাচ্ছিলাম যে দেখো তুমি যে রান্না করতেছো, মশলাগুলো কোথায় রাখছো, বসবো কোথায়। তো এইখানে দিয়ে দিয়েছি মশলা দিয়ে, তারপরে আবার একটু তেল দিচ্ছে। যে আমি বলতেছিলাম যে ভয় পেও না, তেল দেওয়া সমস্যা নেই। তেল দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছে আর কি, যাতে লাগে না পড়ে। কেননা আগের বার একটা ভুলের জন্য মাছগুলো লেগে পড়েছে, এই জন্য তো খুবই সাবধানতার সঙ্গে এখন কাজ করতেছে। দেন এক সাইডে ইলেকট্রিক আর কি যে প্যানটা ছিল ওইটাতে বসিয়ে দিয়েছে আলু ভর্তা খাওয়া হবে ওই জন্য। তো ওইটা ঢাইকা দিলাম আমি, কারণ না ওইটা ফুইটা আসছে, এই জন্য আমি ঢাইকা দিচ্ছি যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো মশলাটা এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এক সাইডে এসে তো আপু এখানে মানে অনেক পরিমাণে লবণ দিতে ভাবতেছে যে লবণ বেশি হয়ে যাবে কিনা, কিন্তু না, লবণ বেশি হয় না, পারফেক্ট ছিল। যদিও আমি অনেকবার লবণ দিই, যেটা আর কি ক্যামেরার বাইরে থাকে, ক্যামেরা তো দেখানো হয় একবারই, বাট দিই অনেকবার। তো এইখানে মশলাটা দিয়ে দিতে, আর আমি দেখাচ্ছিলাম যে আমার হাতে ছিল মরিচ হলুদের গুঁড়া, যেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর কিছুটা আমি বলতেছি যে কিছুটা কষার মধ্যে দিয়ে দিই। তো এরপরে ওইটা দিয়ে দিলাম মরিচ হলুদ আর কি পরিমাণ মতো দিচ্ছি। দেওয়ার পরে এটা অনবরত নাড়তেছে, আর দেখতেছে যে আবার লাইগা পড়তেছি না, আসলে না লাইগা পড়ার কোনো চান্সই নাই। কেন এবার তো খুবই সাবধান, আর এবার একটু আগে থেকে লো দিয়ে দিয়েছি জাল। তো তাপমাত্রা আগে বেশি ছিল, এখন একটু কমায় দেওয়া হয়েছে। তো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে। এর মধ্যে মনে পড়ে গেল আমার ছোটো বোনের ডিমের কথা।
তো ডিমগুলো আবার ভাইজা নিচ্ছে, ওইগুলো উপরে তুলে নিচ্ছে। এখানে পরিমাণ মতো আবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় তো মানে পানি অ্যাড করে নিচ্ছি, তাও চারিদিকে একদম একটা যে মশলার একটা স্মেল আছে ওইটা পুরো রুম ছড়াই গেছে। এই জন্য আমি আবার চলে গেলাম ড্রয়িং রুমের কর্নারে, মানে জানালার কাছে। তো এইখানে আইসা আমি আবার জানালা খুলে দিচ্ছি, কেননা চারিদিকে এত বেশি স্মেল ছড়াচ্ছিল, মশলার স্মেল, এটা ঘর ভরে গেছে। তো এই জন্য একজাস্ট ফ্যান অন করছি, দেন এবার ওইটাও অন খুলে দিচ্ছি চারিদিকে। তো গন্ধটা এখন খুব কম আসছে। তো এখানে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো, আলু দিয়ে তারপরে কিছুক্ষণ কষায় নেওয়া হবে। আর বড়াপু এখানে দেখাচ্ছিল যে এটা মজার ব্যাপার হলো গিয়ে বড়াপু নিজের গাছে, মানে নিজে গাছ লাগাইছিল, ওই গাছে আলু হয়েছিল। তো ওই আলুগুলোই দেখাইতেছিল হাত দিয়ে দিয়ে, দেখ আজকে তোরা খাবি, প্রথমবার নিজেদের চাষ করা, তাও আলু, মানে ভাবা যায়, ওইটাই বলতেছিল। তো আলুগুলো ছোট ছিল দুইটা, আর দুইটা তো অনেক বড় ছিল, বড় যেটা ওইটাও দেখাচ্ছে চামিচ দিয়ে। তো দেখতে দেখতে এখানে ঘইটা গেছে আর একটা ছোট্টখাট্ট ভূমিকম্প, দেখতেই পাচ্ছ আমার হাতে লেগে সবগুলো মশলা নিচে পড়ে গেছে। তো ভাবতেছিলাম যে আল্লাহ, কাজের যেই হাল তার উপরে হয়েছে এই অবস্থা, এখন কি হবে? তো কি আর করার, আমারই করতে হয়েছে, কেননা বড় আপু তো তোর হাতে লেগে পড়ছে, আমিই কেন করব? আমি আর কি করব, এই জন্য সাইডে রেখে দিয়েছি। কালকে যখন কাজের মহিলা আসবো উনি আর কি ক্লিন করে নেবে, কেননা আমার দ্বারা এখন রাত্রে বেলা এইটা মোছা একদমই পসিবল না। তো এখানে মশলা বাটা যেগুলো ছিল ওইগুলো ও তো নিয়ে গেছে। আর এইখানে হলো ঝোলটা একটু টেনে আসলে, তো এখানে টমেটো পিসগুলো দিয়ে দিচ্ছে, একে একে বড়াপুই দিচ্ছে। তো এক একে সবগুলো টমেটো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা কি আর কি ভালো করে মিক্স করে নিয়ে তো ঢেকে দিতে আবার 5 মিনিটের জন্য। তো এরপরে মাছগুলো সব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা দুই বোন যেহেতু রান্না করতেছি, ভূমিকম্প তো একটু হবে, এটা মানে তেমন কোনো অবাক হওয়ার মতো কিছুই না, কারণ আমরা একসাথে হলে অনেক ভূমিকম্পই আমাদের সাথে হয়, যেগুলো হলো মানে কি বলবো, খুঁটিনাটি জিনিস নিয়েও ভূমিকম্প হয়। ও আবার বলতেছে বা মানে অবশিষ্ট যেইটুকু ছিল ওইখানে আর কি, ওইটুকুও রাখা যাবে না, সবটুকু দিয়ে দিচ্ছে। দেন এখানে দিয়ে দিচ্ছে যে ধনিয়া পাতা কুচি ছিল ওইটা। আর সবচেয়ে বড় কথা হলো ধনিয়া পাতাটা একটু আগে দেওয়া হয়েছে, কেননা এখন তো আর সেই প্রথম টাইম নাই, কেননা শীতের প্রথমে হলো গিয়ে ধনিয়া পাতা একদম মানে কচি থাকে, এখন তো আর কচি নাই, এই জন্য একটু আগে থেকে দিয়ে দিয়েছে। তো আর কি করার, এইখান থেকে এখন আবার ভানটা পাতিলা কি বলো এটাকে, আর কি চড়ে ভাতি খেতে গেলে যেরকম অবস্থা হয়, আমাদের ড্রয়িং রুমের অবস্থাটা ওই রকম হয়েছে। তো বড় আপু তো হাতে করে নিয়ে যাচ্ছে ঢ্যানটা নিয়ে, বলতেছে অনেক সুন্দর হয়েছে রান্না। আমি বলি আগে খাই তারপরে বলবো, রিভিউ দেবো। না এমনি কিন্তু খুবই মজা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, দেন খেতেও কিন্তু দারুণ হয়েছে। যাই হোক, এবার তো টেস্টের পালা। তো আপু বড় মাছ সবসময় নেবে, এইটা মিস যাবে না কখনো, কেননা মুরগি রান্না করলে রানটা নিজে খাবে, এইটা অলওয়েজ হয়। ভিডিওটা অনেক বড় ছিল আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।